ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতম হামলায় শহীদ হয়েছেন হাজারো মানুষ। বাদ যায়নি নারী, শিশু, বৃদ্ধ কেউই। এই হত্যাকাণ্ড নিয়ে সারা বিশ্বেই চলছে প্রতিবাদ। এই প্রতিবাদে অংশ নিয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের ব্যক্তিত্বরাও। কে কি বললেন চলুন জেনে আসি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার রাজধানী সহ সারা দেশে সাধারণ ধর্মঘট কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের শোবিজ তারকারাও। মেগা স্টার শাকিব খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছি ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়। চিত্রনায়ক সিয়াম আহমেদ দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। তিনি আরও লেখেন, এই যে ঈদের পরপরই তাদের উপর নরক নেমে এলেও এর দায় কি এই পৃথিবী নেবে না? ঢালিউডের আরেক জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, গাজার আকাশে যে ধোঁয়া আর অশ্রুর বৃষ্টি, সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা শুধু প্রার্থনা করতে পারি, কাঁদতে পারি আর চিৎকার করতে পারি। এই মানুষগুলোর অপরাধ কি শুধু এই যে তারা নিজেদের মাটিতে বাঁচতে চায়? এছাড়াও গাজার প্রতি সংহতি জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তাদেরকে নিয়ে দিয়েছেন একাধিক ফেসবুক পোস্ট। সমর্থন জানিয়েছেন গাজাবাসীর প্রতি। পরিচালক আশফাক নিপুণ ফেসবুকে লিখেছেন এক আবেগঘন পোস্ট। গায়ক আসিফ আকবর বিদায় জানিয়েছেন গাজার জান্নাতি শহীদদের। 90-এর দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনও এক ভিডিও বার্তায় গাজার প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। এদিকে গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে 7 এপ্রিল রাতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে দাগি সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, নির্মাতা, প্রযোজক ও সাংবাদিকরা 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদে অংশ নেন।